কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই সকাল 9:30। তো দেখতেই পাচ্ছ, স্নান করে নিয়েছি, নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ কি বলতো, আজকে আগে ভাবছি পুজোটা করে নেবো, মেয়ের রয়েছে পরীক্ষা। তো এই যে, আর আজকে আমি রান্না বান্না থেকে নিয়েছি ছুটি, কারণ আজকে মা রান্না করছে। আর কি রান্না করছে না করছে সেটা তোমাদের সঙ্গে পরেই নয় শেয়ার করব। তো তার আগে আমাদের ঠাকুরটা তোমাদের একটু ঘুরে দেখাই, দাঁড়াও। এই দেখো, এই যে আমার ঠাকুর, দাঁড়াও ভালো করে তোমাদের একটু দেখাই। এই দেখো, এইখানে রয়েছে লক্ষ্মী নারায়ণ গোপাল, এইখানে রয়েছে আমার শিব বাবা, এইখানে রয়েছে মা কালীর পা, রাধা কৃষ্ণ আর জগন্নাথ। ঠিক আছে, আর এই রয়েছে ঘট, একদম ছোট্টর উপরে আমাদের কিন্তু ঠাকুর ঘর। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু এই ঘন্টাটা লাগানোর কথা রয়েছে, তো এখনো পর্যন্ত লাগানো হয়নি। একটা লাইট আছে দেখতে পাচ্ছ, আর এইখানে রয়েছে একটা ঝাড়বাতি, এই যে যেটা জ্বলছে এখন, এই যে বিভিন্ন রকমের কালারিং হয়, এই দেখো। ঠিক আছে, আর এই যে আমাদের গাছের ফুল, এখানে এসো নাই, চলে যা। এই যে আমাদের গাছের ফুল দেখতে পাচ্ছ, জবা ফুল ফুটেছে। কয়েকদিন গরম পড়ছিল না, যে কারণে। আর এইখানে একটা জানালা রয়েছে, এই যে। আর এই যে সমস্ত বাসন কোসন আমার শাশুড়ি মা সকালবেলা মেজে রেখে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাই ঝাড় খাবো। তো চলো পুজোটা করে নিই, মেয়েকে নিয়ে আবার বেরোবো, পরীক্ষা রয়েছে। আগে পুজোটা ঝটপট করে সেরে নিই। ছোট্টবেলা থেকে আমার কিন্তু খুব স্বপ্ন ছিল যে একটা সুন্দর বাড়ি হবে, সুন্দর কিচেন থাকবে, সুন্দর একটা ওয়াশরুম হবে, আর সুন্দর একটা ঠাকুর ঘর হবে। ভগবান না চাইতেই কিন্তু ভগবান দেখো আমাকে দিয়ে দিয়েছে এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর একটা ফ্যামিলি, এত ভালো মানুষ। মেন কথা, এত ভালো মানুষকে আমি জীবনসাথী হিসেবে পেয়েছি। জীবনে যেটুকু শখ আহ্লাদ ছিল সবটাই পূরণ করতে পেরেছি, এইটাই। তো আমার মা তখন বলতো, আমার মাদের তেমনভাবে কোনো রান্নাঘর নেই, বুঝলে তো। আমার মা কাকিমারা সবাই বারান্দাতেই রান্না করে। তো সবাই বলতো যে তোরা ভালো হয়ে থাক, খুব ভালো বাড়ি তোদেরকে বিয়ে দেব, আমাদের মতো যেন না কষ্ট করতে হয় তোদের। আমার মা কাকিমারা প্রত্যেকে বলতো। সত্যিই তাই, ভগবান দেখো ঠিক দিয়ে দিয়েছে আমাদের বোনগুলোকে, যাদের প্রত্যেকেরই রান্নাঘর রয়েছে, ওয়াশরুম রয়েছে, সুন্দর বাড়ি একটা ভগবান দিয়েছে। মা ঠাকুমাদের হয়তো আশীর্বাদেই এটা হয়তো হয়েছে, যে নিজেরা কষ্ট করছে, ঠাকুর যেন ওদের না কষ্টটা হয়, এই কারণেই হয়তো। তো যাই হোক, এই দিকে দেখতে পাচ্ছ পুজোটা আমার দেওয়া হয়ে গেল, আর মা তুলসী পাতা তুলে রেখে দিয়েছিল। প্রত্যেকটা থালায় একটা করে তুলসী পাতা নিয়ে আমি দিয়ে দিলাম। তো আগে কোনো দিন দিইনি, কেন জানি না, মা বোধহয় শ্রাবণ মাস বলে তুলে রেখেছে। তো জিজ্ঞাসা করা হয়নি, আমি পরে জিজ্ঞাসা করে তোমাদেরকে অবশ্যই বলে দেব। আর তোমরা জানো যারা, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কেন তুলসী পাতাটা দেয়, ঠিক আছে। তো মেয়ের তো নিয়ে স্কুলে যাব, তাড়াতাড়ি স্নানটা আমি করে নিয়েছি, এই কারণেই ভাবলাম কি চলো তাহলে আমি পুজোটাও দিয়ে নিই, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। তোমরা কি বলো? তেমন একটা তো পুজো দিতে আমাকে দেখো না, তোমরা বলো। তো আর কি বলবো, আর এই যে ঠাকুরঘরের সমস্ত বালতি থেকে শুরু করে যাবতীয় জিনিস সমস্তটাই কিন্তু আমি পছন্দ করে কিনেছিলাম যখন নতুন বাড়িতে আসি, বুঝলে তো। তো তারপরে এই যে তুলসী তলায় দিতে যাচ্ছি, দেখো ধূপ। তো ধূপটাই নিয়ে আসা হয়নি, কারণ ধূপটা ভুলে গেছি আনতে। এখানে ফুল রয়েছে, আর সব তো আমাদের গাছেরই ফুল, তোমরা জানো যে আমাদের গাছের ফুল। তো এই যে চলো ঠাকুরকে দিয়ে দিই। জানি না কবে যে ঠাকুরের এটা একটু কমপ্লিট করতে পারবো, কবে ভালো করতে, নিজেরা তো ভালো আছি, ঠাকুরেরও তো ইচ্ছা যাই বলো যে আমিও ভালো থাকি। খুব ইচ্ছা রয়েছে জানো তো, ওই যে ঠাকুর মন্দিরটা, এখানে একটা ঠাকুর মন্দির করার ইচ্ছা রয়েছে, ঠিক আছে। এই যে তুলসীর থানটা একটু কংক্রিটে সুন্দর করে করার ইচ্ছা রয়েছে। তো দেখা যাক, ঠাকুর যদি চাই সবটাই করে নেব।
আর আজকে সকাল থেকে মানে কি বলবো, বৃষ্টিও হচ্ছে, তারপরে মানে এত রোদ উঠেওছে একটু পরে, আর হাওয়া তো মানে কি বলবো, জামা কাপড় দেওয়া যাচ্ছে না, এত ভীষণ হাওয়া, সব পড়ে যাচ্ছে জামা কাপড়গুলো, এই রকম হাওয়া দিচ্ছে। আর আমাদের তো মাঠের ধারে ঘর, একে দুয়ে তোমরা জানোই, তো আরও বেশি হাওয়া, বুঝলে তো। তো যাই হোক, এই গরমের মধ্যে মানে স্নান করছি যতক্ষণ ততক্ষণই, তারপরে আবার সেই গরম আর গরম। তো আর কি করব বলো, এত ঘাম দিয়েছিল যে কারণে না নাইটিটা আবার ছেড়ে ফেলেছি। তো ছেড়ে ভাবলাম কি এদিকে চলো, মানে বিছানাটা তুলে নিই, বিছানাটা তোলা হয়নি, তো এই কারণে বিছানাটা চলে এসেছি তুলতে। আর এই যে বেডশিটটা বেশ কয়েকটা দিন ধরে পাতা রয়েছে, ভাবছি কি এবার তুলে ফেলবো। মানে তেমন একটা নোংরা না করলে তুলতেও ইচ্ছা করে না বলো। মানে শুধুমাত্র তো রাতে শুতে আসি, তোমরা দেখতেই পাও, মানে সারাদিন উপরের ঘরে থাকাই হয় না, তবুও কিন্তু আমি ঘর বারান্দা মোছামুছি সব করে নিই, না মুছেও থাকতে পারি না, কি করব, থাকতে তো হয়। আর আজকে রাত্রেবেলা না এসি চালাতে হয়নি, বুঝলে, মানে এত ঠান্ডা ছিল, কি বলবো, বৃষ্টি হচ্ছে তোমরা তো জানোই, যে কারণে এসিটা চালাতে হয়নি আর কি। জানালাগুলো খুলে দিয়েছিলাম, দিতেই ঠান্ডা হয়ে গেছে ঘরদোর। মানে কী বলতো, বৃষ্টি হলেই তো একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, এই কারণেই। আর এই যে দেখো, এই যে মানে যেটা দিয়ে বিছানা ঝাড়ছি, আগে আমার নিচের ঘরে কিন্তু রয়েছে ঝেঁটা, মানে ওই যে ঝাঁটা কাঠি হয় না, মানে নারকেল পাতার যে কাঠি, ওই কেটেই রয়েছে, মানে ওইটা তুলে, মানে ওই কাঠির পাতাগুলো তুলে যে সরু সরুগুলো হয়, কাঠি বেরোয়, তো সেই কাঠি দিয়েই নিচের ঘরে রয়েছে বিছানা ঝাড়া। আর উপরে এটা কিনেছিলাম খুব শখ করে, যেন খুব ইচ্ছা ছিল যে এইরকম একটা মানে বিছানা ঝাড়া কিনবো, সবাই তো ঝাড়ে দেখি, খুব ইচ্ছা করেছিল, যে কারণে আমি আমতলায় গিয়েছিলাম বিশালে, সেখান থেকেই নিয়ে এসেছি। কত টাকা দিয়ে জানো? মাত্র 39 টাকা দিয়ে। তো এখানে বিক্রি হচ্ছে কিন্তু 70 টাকা করে, আমি ওখানে অফারে পেয়ে গিয়েছিলাম, নিয়েছিলাম। তো আমার বোন আবার দেখে বলছে, তুই নিলি, আমার জন্য নিতে পারলি না, ও আবার বলছিল, বুঝলে তো। তো যাই হোক, চলো এবার রেডি হয়ে নিই, মেয়েকে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম, মেয়েটার পরীক্ষা, ওকে নিয়ে। আর কি যে মেঘ করেছে কি বলবো, আর ওই যে শাড়িটা কেচেছিলাম সেটা আর তুলিনি। তো চলো যাই, মেয়েটা ওইদিকে আছে। তো মেয়েটা এই যে ভালো করে পরীক্ষা দেবে, প্রণাম করছে, ওর পরীক্ষা তো এই আস্তে আস্তে চলো। এই যে না ফোনটা বলে পাগলি। চলো 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 চলো, মাঝে মাঝে এমন চলো চলো চলো। ফুলটা নিয়ে কোথায় রাখবি? ব্যাগে রেখে দেবো। ব্যাগেই রাখবে, বের করবে নে, তাহলে আন্টিরা বকবে। আমি পুজো করেছি, ও ফুল নিয়েছে একটা, ফল নিতে হবে নাকি? ফুল নিয়েছে, আমরাও তখন নিতাম এরকম, ঠাকুরের ফুল নিতাম যাতে পরীক্ষাটা ভালো হয়, এই জন্যই। চলো যাই। এই ওইদিকে মেঘটা আছে না। তো এই যে দেখো, পরীক্ষা হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে, এখানে দাঁড়িয়ে আছি। এই যে ও পরীক্ষা, কেমন পরীক্ষা হয়েছে বলো, কেমন পরীক্ষা হয়েছে, এদিকে তাকে বলো হ্যালো। আমার মাথায় জল পড়ছে, তাও আমার ভালো। আর এই যে বৃষ্টি পড়ছে, ওর বাপিকে বলেছি কি রেনকোট নিয়ে আসবে, হাই আসছে, রেনকোট পরে আসছে, বাপি আসছে আসছে, এই দেখো এদিকে ঘুরে রেনকোট পরে, কেন বাপি বুঝে লুকিয়ে আছি আমরা। তো ফ্রেন্ডস, এই যে বাড়িতে এলাম, কি ভীষণ বৃষ্টি তোমরা দেখতেই পেলে, এখন প্রচুর পুরো জামা আসে ভিজে গেছে। আর আজকে আমাদের কি খাবার দাবার সেটা তো আমাদেরকে চলো দেখিয়ে দিই। এই দেখো, মা পাঁপড় ভাজা কোথায় রেখেছে জানি না, এই তো এই দেখো, এই যে পাঁপড় ভাজা দেখতেই পাচ্ছ, এটা পাঁপড় ভাজা। আর রয়েছে লেবু, আর রয়েছে এই দেখো খিচুড়ি। খিচুড়িটা দেখতে কেমন ধোঁয়া হয়ে গেল, কারণ ভাব উঠেছে। এই যে, তো যেহেতু নিরামিষ, তো হাজব্যান্ড বলে কি করবে কি করবে, খিচুড়িই বানাও, তো যে কারণে খিচুড়ি হয়েছে, এই খেয়ে নেবো। আর ওবেলা যদি বেঁচে থাকে তাহলে চপ টপ দিয়ে যাও দিয়ে খেয়ে নেবো,
তো চলো এখন লাইভ করবো, 12:30 বেজে গেল। তো চলো টাটা। তো বন্ধুরা আর তেমন কোনো, দাঁড়াও পাখা চালাই আগে, কারণ ভিডিওটা এডিট করছিলাম বুঝলি। হাই ভগবান। তো কি বলবো, আর তেমন কোনোভাবে ভিডিও করিনি, কারণ সারাক্ষণ ঘরেই ছিলাম, আর কি ভিডিও করব বলো তো, ধুর ভাল লাগছিল না। সেই এক চা খাওয়ার ভিডিও, এ হ্যানা ত্যানা। নেক্সট দিন রবিবার দিনকে তোমাদেরকে ভিডিও দেবো, বুঝলে তো। তো বসে বসে এইখানে বসে বসে লাইভ করছিলাম, আর তোমরা বলছো কি যে দিদি ভাই তুমি কি চুন পাউডার মাখো। দেখো আমি কিচ্ছু মাখি না, তোমরা বিশ্বাস করো। এই দেখো আমার দেখে, স্কিন দেখে মনে হচ্ছে বলো তো আমি কিছু মাখি? আমি কিচ্ছু মাখি না, তোমরা বিশ্বাস করো। তোমরা কেন বিশ্বাস করতে চাও না আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কেন, মানে কি বলবো। তো সত্যি কথা বলতে আমি ছোটবেলায় কিন্তু এতটাও ফর্সা ছিলাম না, বুঝলে তো। আমার মেয়ে দেখবে যেমন আছে ওই রকমই ছিলাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কেন জানি না। আরও যত বয়স বাড়ছে আরও কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কেন জানি না এরকম হচ্ছে। তোমাদের কি কারোর এরকম হয়েছে বলো তো? আমার কিন্তু হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে কি জানি কেন এরকম হচ্ছে। আর আমার মানে সন্ধ্যাবেলা পড়ছিল, ওই দেখো ওই খাতা বই, তারপরে এই যে সাজছিল আমার মেয়ের, ওটা মেকআপ কিট, ওখানে নেল পালিশ আছে, ও পরে হার সব দেখো এলোমেলো করে রেখে দিয়েছে। এই যে সব এলোমেলো। এটা বডি স্প্রে, মানে বডি স্প্রে বলতে কি বলতো, এই যে বডি মিস্টগুলো হয় না, আমি কিন্তু খুব একটা বডি স্প্রে মানে ভালোবাসি না। একদম হালকা এই যে বডি মিস্টগুলো হয়, ঠিক আছে, আমি সেইগুলোই ইউজ করি। আমি খুব একটা বডি স্প্রে মানে খুব উগ্র গন্ধ এগুলো আমি পছন্দ করি না, এটা ইউজ করি এনগেজের। তো এটা ঠিক আছে। তো গন্ধ না আমি নিতে পারি না, চড়া গন্ধ আমার শরীর কেমন হয়। এটা একদম হালকা গন্ধ এনগেজে, তোমরা এটা ব্যবহার করে একবার দেখতে পারো, সবুজ কালারে, ভীষণ মিষ্টি একটা গন্ধ, একদম হালকা, খুব মানে গাঢ় গন্ধ না, একদম হালকা। মানে কি বলবো, আমার মানে জাস্ট ওয়াও লাগে। এতে কিছু নেই অবশ্য। তো এটা আমার ভীষণ ভালো লাগে। পুরো ফাঁকা হয়ে গেছে। আমার মেয়ে ওই নিয়ে খেলে, ও মাঝে মধ্যে আর কি স্প্রে করে, এইরকম করে, মানে বড়দের দেখে দেখে আর কি, যেটা শেখা। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। জানি আজকে ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেল, তবুও যদি ভালো লাগলে আরও একবার দেখে নিতে পারো। তো চলো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবে। তো টাটা।